আজকে টক ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা ফ্রোজেন আম এবং জলপাই দিয়ে তৈরি করেছি। চলেন তাহলে শুরু করি। এখানে একটি প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল আচারের জন্য ব্যবহার করতে হবে, সয়াবিন তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। এবার সেই তেলে দিয়ে দিয়েছি কিছু পাঁচফোড়ন আর শুকনা মরিচ। এবার এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। এবার এগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং সরিষা বাটা। আমি এখানে দোকানের কেনা সরিষা বাটাটা ব্যবহার করেছি, ইচ্ছা করলে আপনারা ফ্রেশটা ব্যবহার করতে পারবেন। এবার এগুলোকে একটু ভিনেগার দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু ভিনেগারই ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করা যাবে না। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই আম এবং জলপাই। এই আম এবং জলপাইগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করে নিতে হবে। এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে আম আর জলপাইগুলোকে নেড়ে দিয়েছি। আর যখনই দেখেছি একটু শুকিয়ে আসছে তখনই দিয়ে দিয়েছি সেই হোয়াইট ভিনেগার। এইগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখন চিনির পরিমাণ আপনি কতটুকু দিবেন সেটা নির্ভর করবে আপনি কেমন মিষ্টি খাবেন, সে অনুযায়ী আপনি চিনিটা দিবেন। চিনিটাকে এই আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এবং ভাজা শুকনা মরিচের গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে এই আচারের সাথে মিশিয়ে নিতে হবে এবং নাড়তে নাড়তে যখন কালারটা একটু ডার্ক হয়ে আসবে তখনই এই চুলাটা বন্ধ করে দিতে হবে। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে একটি কাচের বয়ামে ভরে 1 থেকে 2 বছরের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারের সাথে যদি একটু বিট লবণ আর ভাজা মরিচের গুঁড়ো ঠিক এইভাবে মিশিয়ে খান তাহলে কিন্তু টেস্ট আরও ডবল হয়ে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।